ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা পড়ব প্রথম চ্যাপ্টারের লাইফ সায়েন্স ক্লাস 10 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো স্নায়ু সন্নিধি বা সাইনাপস। কাকে বলে? আমরা নিউরন আগে পড়েছি, নিউরনের গঠন জেনেছি। যারা দেখোনি তারা আমার ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো একটি স্নায়ুকোষের গঠনটা কীরকম হয়। একটি স্নায়ুকোষের শেষ প্রান্ত এক্সনের যে লম্বা প্রবর্তন থাকে, এক্সনের শেষ প্রান্ত এবং অপর একটি স্নায়ুকোষের শুরু, তার যে সংযোগস্থল তাকে বলা হয় স্নায়ু সন্নিধি বা সাইনাপস বা প্রান্ত সন্নিকর্ষ বা সন্নিধি প্রণালী, বিভিন্ন নামে ডাকা হয়। ঠিক আছে, তাহলে এটা কোথায় তৈরি হয়? অ্যাক্সনের শেষ প্রান্ত যেখানে সাইনাপটিক নব থাকে, অর্থাৎ ফোলা যে অংশটা থাকে সাইনাপস অ্যাক্সনের শেষ প্রান্ত, এবং এটা যেটা এঁকেছি সেটা হলো, দেখো ডেনড্রন বলা আছে, ডেনড্রন, এই ডেনড্রনের শুরুটা এই জায়গাটায় হলো স্নায়ু সন্নিধি বা সাইনাপস তৈরি হয়েছে। তাহলে এটাকে বলবো আমরা এক্সোডেনড্রাইটিক সাইনাপস। যখন অ্যাক্সনের সাথে ডেনড্রনের সাইনাপস তৈরি হবে তখন এক্সোডেনড্রাইটিক, যখন অ্যাক্সনের সাথে কোষ দেহ সাইনাপস তৈরি হবে তার নাম হলো এক্সোসোমাটিক, যখন অ্যাক্সনের সাথে অ্যাক্সনের মিলন হবে অর্থাৎ সাইনাপস তৈরি হবে তখন তাকে আমরা বলবো এক্সোনিক সাইনাপস। তাহলে একটা সাইনাপস কিভাবে তৈরি হয় দেখি। সাইনাপস অ্যাকশনের শেষ প্রান্তে যে সাইনাপটিক নব থাকে সেখানে যে পর্দা থাকে তার নাম হলো প্রি সাইনাপটিক পর্দা বা মেমব্রেন। আর ডেনড্রনের শুরুটা সেটাকে বলা হয় পোস্ট সাইনাপটিক মেমব্রেন। ঠিক আছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা গ্যাপের মতো, কিন্তু এই গ্যাপটা খুব আণুবীক্ষণিক। কত? 200 অ্যাংস্ট্রম থেকে 300 অ্যাংস্ট্রম পর্যন্ত হতে পারে, খুবই আণুবীক্ষণিক গ্যাপ। তাহলে এই যে আণুবীক্ষণিক গ্যাপ সেটাকে বলা হয় সাইনাপটিক ট্র্যাক্ট বা সন্নিধি প্রণালী। ঠিক আছে, এবার এখানে দেখো পোস্ট প্রি সাইনাপটিক নবে অর্থাৎ অ্যাকশনের শেষ প্রান্তে কতগুলো গোলাকার বস্তু আমি এঁকেছি, তাদেরকে বলা হয় সাইনাপটিক থলি বা সাইনাপটিক ভেসিকল বলা হয়। এবার এই সাইনাপটিক থলির ভিতরে যে লাল রঙের পদার্থগুলো, ছোট ছোট দানাদার পদার্থ দেখা যাচ্ছে, তাদেরকে বলা হয় এসিটাইল কোলিন। কি বলা হয়? এসিটাইল কোলিন। এটা কিন্তু এক ধরনের নিউরো ট্রান্সমিটার। তাহলে নিউরো ট্রান্সমিটার কাকে বলে? এসিটাইল কোলিনকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। এবার এই এসিটাইল কোলিন নিচের দিকে নামা শুরু করে এবং এখানে এই প্রি সাইনাপটিক পর্দার মধ্যে কতগুলো গ্যাপ তৈরি হয় এরকম। মানে আমরা যেরকম পাতার মধ্যে পত্ররন্ধ্র দেখেছি, ঠিক এইরকম পত্ররন্ধ্রের মতো গ্যাপ আছে। সেই পত্ররন্ধ্রের মতো যে গ্যাপ, তার মধ্য দিয়ে কোষের মধ্যে কি ঢুকতে পারে? ক্যালসিয়াম আয়ন C++। ঠিক আছে, এবার এই ক্যালসিয়াম আয়ন যখন কোষের মধ্যে ঢুকে যায় তখন এই সাইনাপটিক ভেসিকলের মধ্যে থাকা এসিটাইল কোলিন বা এসিটাইল কোয়ে সেটা ব্রাস্ট করে, বেরিয়ে যায়। অর্থাৎ ব্যাপারটা কিন্তু সবই স্নায়ু উত্তেজনার ফলে ঘটবে। তখন সে কোথায় পৌঁছাবে? এই
অ্যাসিটাইলকোলিন বা নিউরোট্রান্সমিটার সে পৌঁছাবে সাইন্যাপটিক ক্লেফট বা সন্নিধি প্রণালীর মধ্যে সে পৌঁছাবে। এবং এইখানে থাকে কতগুলো রিসেপ্টর, গ্রাহক। এটাও ঠিক কার মতো, ওই পত্ররন্ধ্রের মতোই দেখা যায়, গার্ড সেল যে থাকে ঠিক ওরকম দেখতে গঠনটা তার মধ্যে দিয়ে সেটা গৃহীত হবে। অর্থাৎ সাইন্যাপটিক ক্লেফট থেকে স্নায়ু উত্তেজনাটা কে গ্রহণ করলো? ডেনড্রন গ্রহণ করলো। এই ডেনড্রন কোথায় নিয়ে যাবে? কোষদেহে নিয়ে যাবে। কোষদেহ থেকে আবার অ্যাকশনের মাধ্যমে পরবর্তী ডেনড্রনে যাবে। এইভাবে করে পর পর সাইনাপস তৈরির মাধ্যমে স্নায়ু উত্তেজনা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পৌঁছায়। তাহলে এই হলো টোটাল। এই যে এখানে চ্যানেলটা তৈরি হয় এটা ক্যালসিয়াম চ্যানেল বলা হয়, C++, হ্যাঁ, বা 2+ লেখা হয় অনেক সময়, দুটো আয়ন থাকে এখানে। তাহলে মেইনলি দেখো তিনটে জিনিস মনে রাখতে হবে। একটা হলো প্রি সাইন্যাপটিক পর্দা নাম্বার 1, নাম্বার 2 পোস্ট সাইন্যাপটিক পর্দা নাম্বার 2, এবং নাম্বার 3 সাইন্যাপটিক ক্লেফট। এই তিনটে নিয়ে তৈরি হয় সাইনাপস বা স্নায়ু সন্নিধি। এর কাজ কি? একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে স্নায়ু উত্তেজনা পরিবহন করা। তাহলে বুঝতে পেরেছো? এই ছিল আজকের সংক্ষিপ্ত ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা যারা নতুন আছো তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উদ্দীপিত হব। থ্যাংক ইউ।